নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের বিশেষ টক শোতে। আজকের বিশেষ টক শোর আলোচনার বিষয় ছাত্র সংঘর্ষ ও রাজনীতি। আপনারা জানেন যে আজকে অবশ্যই মিডিয়ার মাধ্যমে খবর চ্যানেলে আপনারা দেখে গেছেন এবং আপনারা অবগত আছেন, আজকে বিবিএমসি কলেজে ঠিক কিছুক্ষণ আগে 2-3 ঘন্টা আগে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে সেখানে ছাত্রদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে। সেখানে বলা হচ্ছে যে অভিযোগ করা হচ্ছে এবিপিপির তরফ থেকে যে এসএফআই ছাত্ররা এবিপিপিদের আক্রমণ করেছে যে ছাত্রদের আছে, এবং এসএফআই তারা অভিযোগ করছে এবিপিপির উপর, অর্থাৎ দুটো যুযুধান ছাত্র দল নিজেদের মধ্যে কিন্তু সংঘর্ষে জড়িয়ে গেছেন এবং রাজনীতি এখানে কতটুকু সংস্পর্শে আছে, পাশাপাশি যারা ছাত্র তারা কেন ছাত্র রাজনীতির কোপে পড়ে আজকে শিক্ষাঙ্গনে জড়িয়ে গেছে সংঘর্ষে, এই নিয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে আছেন একেবারে ডান দিক থেকে সরোজ দেব। স্বাগত জানাচ্ছি সরোজ বাবু। আছেন উনি এবিপিপি আগরতলা মহানগরের ইউনিট সেক্রেটারি, আছেন অঙ্কুশ চক্রবর্তী জয়েন্ট সেক্রেটারি আগরতলা মহানগর এবিপিপি, স্বাগত জানাচ্ছি অঙ্কুশ বাবু। আছেন অভিজিৎ দেব, এসএফআই বিভাগীয় কমিটির সদস্য, স্বাগত জানাচ্ছি অভিজিৎ বাবু। আছেন রক্ষন্দা রায়, রক্ষন্দা দেবী, স্বাগত জানাচ্ছি, উনিও এসএফআই তরফ থেকে আছেন, এসএফআই সদস্য। আমরা আলোচনা করছি কেন ছাত্র রাজনীতিতে নিয়ে ছাত্র সংঘর্ষ কলেজে, এবং আজকে যেখানে প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আজকে প্রথম দিন গেছে শুভ করে, কিন্তু শুভর মাঝখানে অশুভের কেন হাতছানি, আসলে ছাত্ররা কেন আজকে সংঘর্ষে জড়িয়ে গেছে শিক্ষাঙ্গনে, এই নিয়ে আলোচনা করব, অতিথিদের সাথে কথা বলবো, বুঝবো আসলে কলেজগুলোতে ছাত্র রাজনীতির নামে সংঘর্ষের রক্তছানি কেন। প্রথমে যাব সরোজ বাবুর কাছে। দেখুন, আপনাদের এবিপিপির তরফ থেকে আপনারা অভিযোগ করছেন যে আপনাদের এসএফআই আপনাদের উপর আক্রমণ করেছে। আসলে বিষয়টা যারা দেখছে ওনারাও পরিষ্কার হতে চাইবে, আপনারা এরকম অভিযোগ আনছেন কেন, আসলে ঘটনাটা কি হয়েছিল এবং কতক্ষণ নাগাদ হয়েছিল বিবিএমসি কলেজে, এই ঘটনাটা একটু পরিষ্কার করে বলুন। দেখুন, ক্রমবর্ধমান এবিপিপির যে কার্যকলাপ চলছে রাজ্যের মধ্যে, তাদেরকে শাসক দলীয় যে ছাত্র সংগঠন, যে সিপিএমের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, তারা খুব ভীত সন্তুষ্ট হয়ে রয়েছে। আজকে যখন প্রথম দিন স্কুলের কলেজের মধ্যে পঠন পাঠন শুরু হতে যায়, তখন আমাদের কার্যকর্তারা কলেজে যায় নতুন ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক করার জন্য, তাদের সাথে কথাবার্তা বলার জন্য। কিন্তু সেইখানে গিয়ে দেখা যায় যে তথাকথিত এসএফআইয়ের গুন্ডা বাহিনীরা আমাদেরকে বলে যে কলেজের প্রিন্সিপাল নাকি বারণ করেছে আমাদেরকে যে কলেজের কাউন্সিল মেম্বার ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না কলেজের মধ্যে। তখন আমাদের কিছু কার্যকর্তারা কলেজের প্রিন্সিপাল ম্যামের কাছে যায়, সেখানে গিয়ে যখন প্রিন্সিপাল ম্যামের সাথে কথাবার্তা বলেন, আমাদের কার্যকর্তা জানতে পারেন যে প্রিন্সিপাল ম্যাম কোনো কিছু বলেননি। উনি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেন যে আমার কাছে সকলেই ছাত্র, সকলেরই সমান অধিকার আছে কলেজের মধ্যে, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, ওরা ওদের কাজ চালিয়ে যাবে। আপনারা কি করতে গেছিলেন? আপনি কি ওই কলেজের ছাত্র? হ্যাঁ, আমি এই বছর লাস্ট সেমিস্টার এক্সাম দিয়েছি। আচ্ছা, যেহেতু আমার এখনো রেজাল্ট আউট হয়নি, সেহেতু আমি এই কলেজের বর্তমানে ছাত্র। তো যখন আমরা যাই ম্যামের কাছে, ম্যাম বলে দিয়েছেন, তারপর আমরা আবার আসি, আমাদের কার্যকর্তাদের সাথে কথাবার্তা হয়। তখন পুনরায় আমরা যখন কলেজে প্রবেশ করতে যাই, তখন তারা আমাদের উপরে আসে। আপনারা প্রবেশ কেন করতে যাচ্ছিলেন? প্রবেশ আমাদের সকল কার্যকর্তারা নতুন যারা ছাত্রছাত্রীরা তাদের সাথে কথাবার্তা বলার জন্য, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য, সৌভাতৃত্ব সম্পর্ক। তো তারপর এসএফআই এর যে বিবিএমসি কলেজের যে জিএস আছে, জিএস এর নেতৃত্বে সমস্ত কাউন্সিল মেম্বার, কি নাম আছে? সোমেন সাহা আই থিঙ্ক। আচ্ছা, তো আসে বলে যে তোমরা যেতে পারবে না, এসএফআই আজকে কাজ চলছে, যারা কাউন্সিল মেম্বার আছে তারা। আমাদের প্রশ্ন হলো, যদি কাউন্সিল মেম্বারে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়, তো প্রিন্সিপাল ম্যাম কেন জানেন না? কলেজের কাউন্সিল কি তা নির্ধারণ করবে কে কলেজের মধ্যে কে প্রবেশ করতে পারবে, কে প্রবেশ করতে পারবে না? দুই তো হলো, যে আমরা কলেজের ছাত্র হয়ে আমরা কলেজে প্রবেশ করতে পারবো না, কিন্তু এসএফআই এর যারা লিডাররা আছে, তথাকথিত লিডাররা, তারা কিভাবে কলেজের কাউন্সিলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, তা আমার দ্বিতীয় প্রশ্ন। তখন আমরা প্রচন্ড চেষ্টা যাওয়ার জন্য, তখন তাদের পুরোপুরি মিথ্যা কথা। না না, আপনি যে কথাটা বলছেন আমাদের উপস্থিত ছিল, আপনি করব না, মিথ্যা কথা বলবেন কি আমরা চুপ করে যাব নাকি? সবাই জানে আপনি মিথ্যা কথা বলবেন, আপনারা চুপ করে যাবেন। আপনি মিথ্যে ট্রেনিং নিয়ে এসে বলছেন, তো আমার কথা নিয়ে এসে বলছেন, মিথ্যে ট্রেনিং নিয়ে এসে বলছেন, আপনারা ট্রেনিং সত্য কথা বলুন না, আপনারা
তোমরা ছাত্র, অবশ্যই তোমরা বুঝতে পারছো তো, তোমরা চিৎকার করছো কিন্তু কেউ বুঝতে পারছে না। যখন তোমরা এক এক করে কথা বলবে অবশ্যই বুঝতে পারবে। সত্য কথা বলো বাবু। অভিজিৎ তোমার কাছে আসবো, অবশ্যই আসবো। আমি সরোজের কাছ থেকে জানতে চাইছিলাম, সরোজকে শেষ করে তোমার কাছে আসবো। আর এই প্রথম আধা ঘন্টা তোমাদের সবার বক্তব্য নেওয়া হবে, ঠিক আছে? পরের ব্রেকের পর আমরা কিন্তু তোমাদের বিষয়গুলোকে কাটছিট কথাবার্তার মধ্যে শেষ করবো, ঠিক আছে? আগে বুঝতে চাইবো, ও বলছিল, হ্যাঁ সরোজ কি বলছিলে যে তোমরা যখন প্রিন্সিপাল ম্যাডামের কাছে গেছো তখন ওনারা বলছে যে যেতে পারবে। আচ্ছা, তো প্রিন্সিপাল ম্যামের পারমিশন নিয়ে যখন আমরা যেতে চাই কলেজের মধ্যে, তখন পুনরায় তারা সমস্ত দলবল নিয়ে এসে আমাদেরকে আবার চড়াও হয় কি আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। তখন তারা আমাদের উপর হামলা চালায়। এই হামলার থেকে বাঁচার জন্য যখন আমরা গেটের দিকে আমাদের কাজ করতে যাই, সেই জায়গায় গিয়ে দেখে কি যিনি গেটের দায়িত্বে থাকেন, সিকিউরিটি দায়িত্বে, উনি গেটটা তালা দিয়ে রেখেছেন। তো ওনাকে বলা হয় যে আপনি গেটটা কেন তালা দিয়েছেন? বললো যে আমাকে কলেজে জিএস বলেছে গেট তালা দেওয়ার জন্য। তো গেট তালা পড়বে নাকি তাই জিএস নির্ধারণ করবে? ওকে 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 সরোজ আসবো। অভিজিৎ এবার তুমি বলো আসলে ঘটনাটা তোমাদের তরফ থেকে। আজকে নবাগত ছাত্রছাত্রীদের আজকে তারা যে শিক্ষা গ্রহণ করবে কলেজ চত্বরে, মহাবিদ্যালয়ে, তাদের আজকে প্রথম দিন ছিল। এই জায়গার মধ্যে আজকে সকাল থেকে উৎসবের মেজাজে একদম তারা শিক্ষার সুস্থ কাঠামো এই রাজ্যে পেয়ে তারা ক্যাম্পাসের মধ্যে শিক্ষা নিতে তারা ঢুকেছে এবং তারা কন্টিনিউ তাদের ক্লাস ওই জায়গার মধ্যে চলছিল। আমরা আমাদের কলেজের মধ্যে প্রতিনিয়ত আমাদের যেই কলেজ ক্যাম্পাসের মানে চত্বরে যে বাউন্ডারি কলেজের, ওই বাউন্ডারির ভিতরে মানে রাজ্যের নব্য গজিয়ে ওঠা তারা আজকে এবিভিপি, আমরা মানে আজকে তারা এবিভিপির নাম দিচ্ছে, আমরা আজকে তা দেখে মিডিয়ার চ্যানেলে বুঝতে পারলাম যে তারা আজকে এবিভিপি। আমরা জানতামই না তারা এবিভিপি, কারণ তাদেরকে আমরা বিগত দিনে কি দেখেছি, তাদেরকে আজকে আমরা বিগত দিনে দেখেছি কোনো সময় এনএসইউআই ঝান্ডা ধরতে, কোনো সময় টিএমসিবির ঝান্ডা ধরতে, এবং ইভেন আমাদের যে আমি বলছি ওই তারাই, আমি বলছি তো ওই তারা যারা বিগত ছাত্র সংসদ নির্বাচন নির্দল নামে যারা দাঁড়িয়েছিল, আজকে যে তারা এবিভিপি এটা আমরা জানতামই না। আজকে তারা আমি বলছি তারা প্রতিনিয়ত আজ থেকে না, তারা আজকে বিগত দিনগুলোর মধ্যেই তারা ওই কলেজ চত্বরে তারা ঢুকে একটা আড্ডার কারখানা, বাজে আড্ডা, তারা ওই জায়গার মধ্যে বাইকের উপরে বসে মেয়েদের, আমাদের যারা ছাত্রীরা এসছে তাদের উপর নানা রকম ভাবে তারা টিটকেরি দিচ্ছে, তাদের ফোন নাম্বার চাইছে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, তাদের প্রতিনিয়ত তাদের ওই জায়গার মধ্যে উত্তপ্ত করার একমাত্র কলেজ চত্বর থেকে এটা শুরু হয়। তারপর আজকে সকালবেলা এটা শুরু হয়, আস্তে আস্তে ধীরে ধীরে সেই চাওয়া পাওয়াটা ওদের ক্যাম্পাস অব্দি গিয়ে পৌঁছয়। আচ্ছা, ক্যাম্পাস অব্দি পৌঁছয় পড়ে আমাদের ছাত্রীরা যারা সিনিয়র ওই জায়গার মধ্যে কলেজে ছিল, আমাদের ছাত্রীরা ওই মধ্যে ছিল, তারা ওই যে সময় তারা হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, তাদের উপর বাজেট অন্ডিং করার চেষ্টা করছে প্রতিনিয়ত, তখন তারা ওই জায়গার মধ্যে তারা ছাত্রীরা তারা ওই জায়গার মধ্যে বাধা দেয় যে আপনারা কেন এসব করছেন। তারা অতর্কিতভাবে আমি অবাক লাগে যে একজন ছাত্রী, আমি জানি না ওরা কি সংগঠন বা কি ওদের কি আইডিওলজি, আমার মনে হয় না ওদের আইডিওলজিতে ছাত্রীদের বা নারীদের কোনো সম্মান দেওয়া হয় বলে। যদি তারা সম্মান দেওয়া হতো, যদি সম্মান দেওয়া হতো তাহলে অবশ্যই একজন ছাত্রীর উপর আক্রমণ তাদের অবশ্যই এটা কাম্য ছিল না। আমি বলছি আজকে উনি সুরজবাবু বলেছেন, উনি বলেছেন যে আমাদের যে আজকে ছিল, আজকে ক্যাম্পাসে একমাত্র ফার্স্ট সেমিস্টার যারা নবাগত স্টুডেন্ট তারাই আজকে ঢুকবে। আমরা যারা কলেজের সেকেন্ড থার্ড সেমিস্টার বলুন, ফিফথ সেমিস্টার বলুন, যারা কলেজের পাস আউট স্টুডেন্ট তারা আজকে ওই জায়গায় ঢুকবে না, কারণ তারা এখন এডমিশনই হয়নি। আমরা যারা ওই জায়গার মধ্যে যারা এডমিশন, আমরা ক্যাম্পাসে কেউ ঢুকেনি, একমাত্র যারা নবাগত ছাত্রছাত্রী আছে তারা ক্যাম্পাসে ঢুকেছে, ক্যাম্পাসে ঢুকেছে। কোন সংগঠন কেন হচ্ছে এখানে একটা ছাত্রীর উপর কেন একটা ছাত্রীর উপর কেন আপনাদের কে অধিকার দিয়েছে আপনি নির্ধারণ করবেন?
আজকে এই তারা আজকে ওই জায়গার মধ্যে তাদেরকে যখন আমাদের ছাত্রী ওই জায়গার মধ্যে বাধা দেয় যে তোমরা এসব কেন করছো, ওর উপর মানে বাজে ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ, ওকে এমনকি ওকে শ্লীলতাহানি পর্যন্ত হুমকি দেওয়া হয়। এই জায়গাতে তারা ওই জায়গায় মানে এতটুকু অবধি পৌঁছেছে। কিন্তু আমরা আজকে জানলাম একমাত্র এবিভিপি নামটা এই রাজ্যের মধ্যে এবিভিপির নামটা মাত্র প্রকাশ্যে আসার জন্য এরকম দাদাগিরি এরকম গুন্ডাগিরি তারা কলেজ চত্বরে সংগঠিত করছে। সরোজ আপনি বলুন, এই বিষয়টা বুঝবো কি হয়েছে আসলে, ঘটনাটা কি? আপনারা টন্টিং করেছেন, শ্লীলতাহানির চেষ্টা করেছেন, আপনারা ছাত্র, মানে কি ঘটনাটা কি? ওরা এখানে সরোজ বলুন। আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার এই বন্ধু বলেছে যে আমরা নাকি কলেজের মধ্যে মেয়েদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিলাম, ফোন নাম্বার চাইছিলাম। তাহলে আপনারা কি প্রিন্সিপাল ম্যামের কাছে বা কলেজের কোনো অভিযোগ করেছেন প্রথমে? যে আপনি জানেন করিনি, আপনি জানেন করিনি, আপনাদেরকে কে বলছেন? আপনাকে আপনি বলে বলবো না এই মহিলাদের আমরা ছাত্র ছাত্রীদের সঙ্গে পাশে আজকে বলুন না, আজকে একবার ছাত্রীদের এই রাজ্যে ছাত্রীদের আমার বন্ধু আপনারা এডিট করে কোথা থেকে নিয়ে আসবেন, এই রাজ্যে ছাত্রীরা তা বিশ্বাস করবে না। এই রাজ্যে ছাত্রছাত্রীরা এই রাজ্যে ছাত্রছাত্রীরা বিশ্বাস করবে না। আজকের বিষয় জানেননি আপনার তো তোমরা ফেসবুক দেখছো, ফেক অ্যাকাউন্ট বানিয়ে মেয়েদের সম্মান করতে জানো, আর কিছুই না, মেয়েদেরকে শুধু থ্রেট করতে জানো তোমরা, আর কিছু না। নারী নেত্রী বলে, যখন আপনাদের নারী নেত্রীকে প্রশ্ন করা হয় যে রাজ্যের মধ্যে কেন এত নারীদের উপর অত্যাচার চলছে, আপনারা বলেন যে আপনাদের নারী নেত্রী বলে যে ওদের পোশাক পরিচ্ছদ যোগী আদিত্যনাথ তুমি মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যাচ্ছ। নিজের পয়েন্টে আসো, পয়েন্ট অফ ভিউ, পয়েন্টে আসো। আরে আজকে ছাত্রী কাদের দ্বারা আক্রান্ত, তোমরা অপরাধের চূড়ান্ত সীমা পার করে গেছো কবে? মেয়েদেরকে থ্রেট করতে জানো শুধু। আমি সরল সম্মান করা দরকার। ওই ভাইয়ের ভাইকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটাই দলের ঐতিহ্য, দলের ঐতিহ্য, সংগঠনের ঐতিহ্য, এটাই সংগঠনের ঐতিহ্য। আমাদের সংগঠন অন্যায়কে বস্ত্র দেওয়া হয় না, আমাদের সংগঠন অন্যায়কে বস্ত্র দেওয়া হয় না। আপনাদের সংগঠন থেকে দর্শনের কথা বলা হয় না।
ওরা ওদের গুন্ডামির পরিচয় দিচ্ছে। আজকের পয়েন্টটা নিয়ে আসছে না কেন? আজকের পয়েন্টটা সংগঠন ছাড়ো, এসএফআই, এবিভিপি, আরএসএস সব ছাড়ো, সব ছাড়ো, সব ছাড়ো। সংগঠন মাত্র একজন ছাত্রীর উপর কেন হামলা করা হবে? এটা সঠিক বিচার করতে চাই, কারণ ইনসিকিউর ফিলের জন্য মানুষ পড়াশোনা করেছে সন্তানদের, ওদের এসব গুন্ডামির জন্য আর পড়াশোনা করতে পারবে না। ওরা তোমরা সংগঠনকে আনছো কেন? তোমরা গুন্ডামির পরিচয় আপনারা নিজেদের গুন্ডামির পরিচয় দিচ্ছেন, আর কিছুই না। একটা ছাত্রীর উপর আজকে তাহলে আমি বলছি, আমি একটা কথা বলছি, আমি ওদের শুনতে চাই। আমি একটা কথা বলছি, একটা কথা বলছি, আমি জাস্ট একটা সরোজ এবং অঙ্কুশ, দেখো যদি তুমি এভাবে অঙ্কুশ, অভিজিৎ, শরৎ তোমরা চিৎকার করো তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। সাইলেন্ট, আমরা একে একে বুঝবো, ঠিক আছে? যদি ধীরে ধীরে বলি অবশ্যই বুঝবো। আর কারো ব্যক্তিগত আক্রমণ বিষয়গুলো করো না। এখানে পলিটিক্স করো, তোমরা ছাত্র রাজনীতি করো, পাশাপাশি ছাত্র ছাত্রীতে যাবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি এক জিএস এর কথা বলছি, ওকে না, আরে আপনি তো আমার আমরা এটাকে শুনি। দেখো দেখো তোমার কথাতে, তোমাদের কথাতে কিন্তু তোমাদের কথাতে অন্যদিকে যাচ্ছ, অন্যদিকে যাচ্ছ। আপনারা টপিক ছেড়ে যাচ্ছেন কেন? আজকে একজন তুমি আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনি বলুন আপনার নাম রকসুন্দরা, বলুন। আচ্ছা সাইলেন্ট প্লিজ, একে একে শুনবো। হ্যাঁ, তুমি আজকের পয়েন্টটা ধরো, আজকেরটা ধরো। তুমি ওই দিনের কথা আনছো কেন? ওই গোগালে কি হচ্ছে, ফেসবুকে কি হচ্ছে, আজকে কেন একটা সংগঠন আপনি চুপ করুন। না না ঠিক আছে, ঠিক আছে, আপনি চুপ করুন, আমাকে বলতে দিন। এখন আমি বলছি তো, গোগাল ফেসবুক, তোমরা ফেসবুকটাকে এখন যা করেছো, ফেক অ্যাকাউন্ট করে করে মেয়েদেরকে থ্রেট করা হয় প্রতিদিন, যে ওর ফটো কপি আমাদের সঙ্গেই চলছে। কলেজে নবাগত ছাত্রছাত্রীদের ধমকি দেওয়া হচ্ছে আমাদের ওমেন্স কলেজের, কেন আজকে আমি ওর সাথে কথা বলছি। I am just talking with her. Stop. আমাদের ওমেন্স কলেজের সামনে কিছুদিন ধরেই, অনেক দিন ধরেই ওদের লোক কিছু এসে বাইক দিয়ে মেয়েদেরকে হুমকি দিয়ে যায়। কেন হুমকি দেবে? কেন হুমকি দেবে? ওরা ইনসিকিউর ফিল করার জন্য, প্যারেন্টসরা ইনসিকিউর ফিল করার জন্য ওমেন্স কলেজে পড়াচ্ছে, এইসব করার জন্য না। ওরা একবার এই ফ্ল্যাগ লাগাচ্ছে, ঠিক আছে, আচ্ছা ওরা হুমকি দিচ্ছে, ঠিক আছে? মানে আচ্ছা, আর আজকে বিবিএমসি কলেজে যেটা হলো যে মেয়েদের একটা মেয়ে শ্লীলতাহানি করতে গেছে। আমি তো এখানে সংগঠনকে আনছি না, সংগঠনকে এখানে আনবো কেন? একটা সমাজের ছাত্রীর উপর কেন হামলা করা হবে? হামলা, হ্যাঁ ঠিক আছে। ওরা প্রতিনিয়ত ফেসবুকে ফেক অ্যাকাউন্ট করে মেয়েদেরকে থ্রেট করা ছাড়া ওদের এটা চরিত্র হয়ে গেছে। ওরা যদি থ্রেট করে, ঠিক আছে, আরে ওরা কোনো কিছু একটা পোস্ট করে, তোমাদের আর খেয়ে দিয়ে কাজ নেই কি? তোমরা এসব করতে বেরিয়ে যাও। দেখো তোমরা বড় হয়েছে, অনেক বড় হয়েছে। বোন বলতে পারছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝিয়ে বলো তোমরা আসলে ওরা কি করেছে। হ্যাঁ ওরা কিছুদিন পরে পরে এসে ওদেরকে দিয়ে হুমকি দিয়ে যায়। তারপর ওরা কি বলে? ওই তো ভয় দেখিয়ে যায় যে ওরা প্রতিনিয়ত আমাদেরকে আমাদের ফেসবুকে টন্টিং করে যায় যে এসব করে লাভ নেই। অভিজিৎ কলেজে আসে পড়তে, তোমরা তোমাদের রকসুন্দা, আমি বুঝতে কলেজে সরোজ সাইলেন্ট প্লিজ, আই এম জাস্ট টকিং উইথ হার। আরে অভিজিৎ সরোজ, আই এম জাস্ট টকিং উইথ হার না। কলেজে আসে পড়তে আর তোমরা গুন্ডামির পরিচয় দিচ্ছ। রকসুন্দা একটা কথার উত্তর দাও, ওরা ফেসবুকে কি করে? এর জন্য কি কলেজের মধ্যে তোমাদের ওদের সাথে ঝগড়া হয়ে গেছে? এটা কি বিষয় নাকি অন্য কিছু?
আমি বলছি ওরা যে প্রতিনিয়ত থ্রেট করে যাচ্ছে, মেয়েদের অসম্মান আচ্ছা। করে যাচ্ছে, টন্টিং করছে ওই জায়গায় ওদের তখন এটা তোমরা মেয়েরা মিলে এটার প্রতিবাদ করেছো হ্যাঁ আজকে। হ্যাঁ করেছি। আর ওই যে কি বলছে ছাত্রী সমাজের ছাত্রীর উপর কেন হামলা করা হবে? ওরা হামলা করছে হ্যাঁ, কোথায় কোথায়? হ্যাঁ কোথায় কোথায় হামলা করছে? করছেই তো, আজকেই তো বিবিএমসি কলেজে করলো, ছাত্রীদের বিবিএম উপর? কলেজে করলো। ওকে ওকে ছাত্রীর হ্যাঁ উপর। ওকে 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 রক্ষণদা, আমি অঙ্কুশের কাছে যাব। দেখুন, দেখুন প্রথম দেখুন, কথা একদম আমি একদম ধীরে বলবেন, ঠিক আছে, বিষয়টা এই কারণে বুঝতে চাইবো। ওনারা কিন্তু অভিযোগ তুলছেন, দেখুন একদম অভিজিৎ এবং সরোজ কাইন্ডলি সাইলেন্ট। প্রথমত অভিযোগ তুলছে আপনারা আমি taunting, ফার্স্ট অফ অল এগুলো অভিজিৎ করেন। বাবুর হ্যাঁ একদম হ্যাঁ ধীরে ধীরে বলছি বলুন। হুম। যে উনি বলেছেন এবিভিপির নাম উনি শুনেননি, ওটা আমার দুর্ভাগ্য আপনি শুনেননি, আচ্ছা। ইলেকশনে দাঁড়িয়েছিলাম এই বছর। ঠিক আছে? তো এবিভিপি এই ভারত তথা এই পৃথিবীর সবচেয়ে বড় ছাত্র সংগঠন। তো আজকে আপনারা শুনেননি, এটা আমার কিছু করার নেই আজকে। তো আপনারা শুনেননি, হয়তো আমাদের নতুন কাজ এখানে ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে। রাষ্ট্রবাদী চিন্তার দিকে জনগণ ঝুঁকছে, সেই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যও ঝুঁকছে। তো তার জন্যই ওরা ভীত সন্ত্রস্ত হয়ে আজকের দিনে যে কি করে রাষ্ট্রবাদী চিন্তাধারার মানুষজন বাড়ছে, তারা কি করে বাড়ছে, কি করে তারা শক্তি বাড়াচ্ছে, তাই ভয়ে তারা কি করে, এটা তাদের কমিউনিস্টদের এটা নতুন কিছু না। না, এটা ওরা পুরা- ছাত্র রাজনীতি করে, আমি চলো বলছি- এসএফআই তে থাকে। আমি বলছি- আচ্ছা এসএফআই বলছি- সাথে SFI অভিজিৎ, করে, অভিজিৎ, তারা কি করে? প্লিজ আমি ওদের কিন্তু প্রশ্ন করছি, তোমরা যদি করো তাহলে আমাকে প্রশ্ন করতে হবে না। তারা কি করে? এটা বুঝতে চাইবো। তাদের অঙ্কুশ বাবু। সংগঠনের হ্যাঁ। যে সকল ছেলেরা আছে তারা চুরি হাতে দিয়ে পেছনে চলে যায় আর মেয়েদেরকে আগে দিয়ে দেয়। আচ্ছা। তখন আপনি কি করবেন? মেয়েদের মেয়েদেরকে উপর সামনে তার দিয়ে জন্য দেয়, আক্রমণ করবে। মেয়েদেরকে সামনে বাড়িয়ে দেয়। মানে মেয়েদের সামনে সামনে হ্যাঁ। বাড়িয়ে দেয়। আচ্ছা, ওদের মা বোন নেই তো, ওদের মা বোন নেই তার ওকে, জন্য। ওকে, তার আপনাদের জন্য কাছে ওরা মেয়েরা মেয়েদের কোথায়? উপর আক্রমণ করে যাচ্ছে। ওদের মা বোন নেই, ওরা ফেসবুকে আপনি একবার ভারত মাতা কি জয় বলুন তো, ভারত মাতা কি জয় বলুন। আমরা ভারত মাতা, আমরা মা বলে, ভারতকে মা বলে, আমরা আপনাদের কাছ থেকে বেশ মারাত্মক হবে। ভারত মাতা কি জয় বলুন। কোন ছেলেদের দেখেছেন আপনি চুরি করে পেছনে গিয়েছেন? কোন ছেলেদের দেখেছেন? গান্ধীজির হত্যাকারী। আপনারা মনে হয় চুরি করে গিয়েছেন, তার জন্য গান্ধীজির হত্যাকারীকে। ঠিক আছে। আপনাদের হতে গান্ধীজির আরে, হত্যাকারীকে। আপনারা মনে হয় চুরি করে গিয়েছিলেন, তার জন্য এক্সপেরিয়েন্স আছে। জানা আছে আমাদের। আমাদেরকে মেরেছেন, মেরেছেন। ও চুরি করেছেন বলে মেরেছে আপনাদের। ছোট্ট একটা বিরতির কি পর বলছেন আপনারা? ওনারা আজকে ওনাদের মধ্যে আজকে টক শো রুমে এসেও ওনারা নিজেদের মধ্যে সেই ঝগড়া কমাতে পারছে না। তবে কি বিষয় আসলে ওনাদের মধ্যে এরকম হচ্ছে, ছাত্র রাজনীতি, ছাত্র সংঘর্ষ ছাত্র রাজনীতির নাম করে কলেজগুলোতে শুরু হয়ে গেছে এবং আমরা লক্ষ্য করছি ছাত্র রাজনীতির নাম করে ছাত্র সংঘর্ষ হচ্ছে। আসলে পেছনে রাজনীতির কলাকাঠিতে কে বা কারা, কি হচ্ছে কলেজগুলোতে, শিক্ষাঙ্গনে কেন ছাত্র সংঘর্ষ, ছাত্রদের মধ্যে শোভাতৃত্বের সম্পর্কের জায়গায় কেন সংঘর্ষ তৈরি হচ্ছে, কেন এমনটা হচ্ছে যখন প্রথম দিন আজকে প্রথম বর্ষের ছাত্রছাত্রীর কাছে নতুন দিনের শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে যেটা শুরু হওয়ার কথা, আমাদের রাজ্যে তার উল্টোটা। কেন ওনারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে নতুন ছাত্রছাত্রীদের দেখাচ্ছে রক্ত, শোভাতৃত্বের জায়গাতে কেন শত্রুতা? কথা বলছি অতিথিদের সাথে। আছেন একেবারে ডান দিক থেকে আছেন সরোজ দেব, এরপর অঙ্কুশ চক্রবর্তী, আছেন অভিজিৎ দেব এবং রকসুন্দর রায়। আলোচনা হচ্ছে এ নিয়ে। যাব অঙ্কুশ বাবুর কাছে। অঙ্কুশ, দেখুন বিষয়টা বলুন যে আজকের ঘটনার পর, আজকে যে ঘটনা হয়েছে, আপনারা বলছেন আপনাদের উপর আক্রমণ হয়েছে, যদি এসএফআই আক্রমণ করে থাকে, আপনাদের কি কোনো অঘটন ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, কি হয়েছে? দেখুন, ব্যাপারটা স্টার্ট হয়েছে কলেজের ভিতর থেকে, তারপর সেই ঘটনা কলেজের বাইরে চলে এসেছে। শুধু এসএফআই এর মধ্যে সীমাবদ্ধ না, ওই সংঘর্ষে ছিল ডিওয়াইএফআই এর যারা মাফিয়া গুন্ডা, তারাও তার মধ্যে উপস্থিত ছিলেন। আমি নিজে তাদের হাত থেকে প্রেরিত হয়েছি, তাদের হাত থেকে পুলিশের সামনে, মিডিয়ার সামনে, তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার সামনেও তারা আমাদের দিকে তেড়ে এসছেন। আমরা শুধু ওইখানে প্রোটেস্ট করছিলাম কেন ভিতরে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে এবং গুরুতর 2 জন আহত আমাদের হসপিটালে। আমি শুনতে চাইবো, ওনারা বলছেন আপনারা টন্টিং করছেন, আসলে আপনাদের তরফ থেকে কি বলা হচ্ছে, আপনারা কেন ওরা আপনাদের উপর আক্রমণ করেছে? দেখুন, তাদের এই ত্রিপুরা রাজ্যে তারা 24 বছর ধরে রাজত্ব করছে, 24-25 বছর ধরে তারা মিথ্যা বলেই তারা গদিতে আছে। সত্যটা কি? সত্য, তাদের সত্য বলতে কোনো জিনিসই নেই, শুধু মিথ্যা। দেখুন, আমরা আজকে প্রথম দিন আমাদের কার্যকর্তারা কলেজে গেছিল, তাদের সঙ্গে ভাতৃত্বের একটা মানে আলাপ দেওয়ার জন্য তাদের সঙ্গে, কিন্তু তাদের এটা সহ্য হয়নি। তারা চাইছিল যে শুধুমাত্র তারা আগে মেম্বারশিপ করুক, তাদের উদ্দেশ্য মেম্বারশিপ করুক, ভয় ভীতি দেখে কিভাবে হোক সবাইকে তাদের সঙ্গে জড়িয়ে নিতে, যাতে
বিরোধী সংগঠন কেউ করতে পারবে না। বিরোধীরা যদি ওইখানে যায় তাহলেই তাদের মাথা একদম চক্ষু চরক গাছ হয়ে যায় তাদের। এটা হচ্ছে তো ওইখান থেকেই সংঘর্ষের শুরু। যখন যেতে চায় তখন ইভেন কি দেখুন তাদের কলেজের জিএস এর নির্দেশে তারা মেইন গেট, দুটো গেট তারা আটকে দিয়েছে সামনে। তারপর গার্ডের যে রুম, এই রুমে নিয়ে গিয়ে 40-50 জন তারা আমাদেরকে একজন কার্যকর্তাকে মেরেছে। সেই কার্যকর্তা আমাদের এখন ভর্তি জীবিতে আছে, ঠিক আছে, দুইজন কার্যকর্তা আমাদের ঠিক আছে ভর্তি। অঙ্কুশ বাবু আসবো। হ্যাঁ, রকসুন্দরা ম্যাডাম আপনার কাছে বুঝতে চাইবো এটা যে ওনারা বলছেন যে আপনারা সহ্য করতে পারেন না বিরোধী দল বিরোধী ছাত্র সংগঠনগুলোকে, তাই আপনারা তেড়ে গেছেন এবং ওনাদের দুজন অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আচ্ছা, আছে। কি এখন যে উনি বলেছেন যে আমরা সহ্য করতে পারি না, তার মানে রিজনটা কি? কেন সহ্য রিজনটা করতে- আপনারা জানেন, হ্যাঁ, আমরা না, কি করে তুমি তো জানবো? ভালো জানবে। আমরা কি তুমি করে বলেছো জানবো? যখন ভালো জানবে, আমরা কি করে জানবো? রিজনটা কি? রিজন তোমরা রিজনটা জানবে। হলো যে না, না, নতুন আ- ছাত্রছাত্রীরা ওকে, শুধু এখানে অঙ্কুশ বলুন, পড়াশোনা অঙ্কুশ। করতে এসেছে। হ্যাঁ, যখন রিজনটা ও জানতে চাইছে বলুন। হ্যাঁ, কি না রিজন তো তাদের তো ভয়, তাদের গদি চলে যাবে, হ্যাঁ, এটাই তো তাদের ভয়। এবার বলুন। হ্যাঁ, আসল ও চেহারা দেখে বলছে গেছে। আপনাদের মানে আর ক্ষমতা, আমাদের ক্ষমতা। গতি তাদের চলে আসল যাবে, চেহারা তার জন্য ত্রিপুরাবাসী ভয়। দেখে নিয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বলুন। কিছুদিনের মধ্যে তার জবাবও আপনারা ওকে, পাবেন। ওকে, আচ্ছা, ওকে, সাইলেন্ট। হ্যাঁ, ওরা আচ্ছা, তো এইভাবে থ্রেট করে যাচ্ছে যে না, 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 18 অভিজিৎ, এবার আসবো। ওরা- ছাত্র সমাজ দেবে, আমরা দেবো না। ওকে, ওকে, ওরা সরি, থ্রেট রাজ্য করে ছাত্র যাচ্ছে সমাজ দেবে। 18-তে ওরা আমাদেরকে দেখে নেবে। আচ্ছা। কি দেখে নেবে? আমরা পড়তে এসেছি, আমরা এই সংগঠনকে আনছি না এখানে। ওরা বলছে খালি 18-তে কি দেখে নেবে। না, না, আর ওরা একবারও খালি বলা- challenge একবারও বলা- দিচ্ছে। একবারও বলা- ছাত্র সংসদ নির্বাচনে বলা হয়েছে। অঙ্কুশ, হ্যাঁ, হ্যাঁ, ছাত্র সংঘ, অঙ্কুশ বলুন। আর হ্যাঁ, ওরা ছাড় তো আপনার কথা। ওরা রিজন দেখাচ্ছে আমরা সহ্য করতে পারি না। কিসের জন্য? আচ্ছা, রিজনটা আপনারা 18-তে কি রিজনটা দেখে কি? না, না, 18 কথা 18 কথা কি বলা দেখে হয়নি, নেবে? সরোজ, not for you। ওরা বলছে- 18 কথা বলা হয়নি, এখনো ছাত্র ওরা- সংসদ এটা নির্বাচনে point করুন, আমরা এটা পয়েন্ট করুন। অঙ্কুশদার কথাটা পয়েন্ট করুন যে উনি বলছে যে কতদিন পরেই দেখে নেবে। হ্যাঁ, ছাত্র এখানেও সংসদ challenge নির্বাচন দিচ্ছে হবে, ওরা। তখন দেখা ওরা যাবে। প্রতিদিন ছাত্র মেরে সংসদ মেরে নির্বাচন হবে, আমাদেরকে তখন মেরে, দেখা এটা যাবে। point করুন, এটা আমি point বলছি তো করুন। ছাত্র ওরা সংসদ challenge নির্বাচনে দিচ্ছে। ছাত্র ওরা- আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওরা রক্ষা প্রতিদিন- না, আমি ওরা ওর কাছে তো- বুঝি। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচনে কি দেখে নেবেন? ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রছাত্রীরা ওদেরকে দেখিয়ে দেবে। আমাদেরকে পিটিয়ে দেখে নেবে আর কি। ছাত্র- না, না, ওরা বলুন, আপনি বলুন। গুন্ডামি ছাড়া কিছু বোন, করে আপনি না। আপনি বলুন, বোন, আপনি বলুন। হ্যাঁ, বোন, সরোজ, বলুন। হ্যাঁ, বলুন, বলুন, এরা সরোজ। গুন্ডামি হুমকি ছাড়া আর কিছুই দিতে পারে না। প্রতিনিয়ত এটাই করে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওরা তো আপনারাই বলছেন ওদের কোনো অস্তিত্ব ছিল না, হঠাৎ করে ওদের গুন্ডামি দিয়ে অস্তিত্ব দেখাতে চাইছে নাকি? হ্যাঁ, তার জন্যই তো বলছে যে আমরা সহ্য করতে পারি না। ওনাকে জিজ্ঞেস করুন না রিজনটা কি সহ্য না করার। আর না, রিজন তো ওরা তো আপনারা বলছে জানেন। আপনারা ক্ষমতা চলে যাবেন। হ্যাঁ, ও, আচ্ছা। যাবো সরোজের কাছে যাবো আমরা। হ্যাঁ, বলো সরোজ, কিছু বলতে চাইছো? হ্যাঁ, বলো। দেখুন, ওরা বলছে যে আমরা বলছি ওরা সহ্য করতে পারছে না। কেন সহ্য করতে পারছি না? কারণ আজকের দিনে যে রাষ্ট্রবাদী চিন্তাধারার উপর যে রাজ্যের ছাত্র সমাজ যেভাবে আকৃষ্ট হচ্ছে, ওদের যে আসল চেহারা, আচ্ছা, ওদের চিন্তাধারা কি? ওদের দেশভর চিন্তাধারা যে দেশের যে ভারতবর্ষে থাকবে, অথচ ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষে নাগরাম থাকবে। করছে কি এবিভিপির ছিলেন? এবিভিপির ছিলেন? এবি ছিল। প্রমাণ করে দেখান, প্রমাণ করে এবিভিপির দেখান। ছিলেন? এবিভিপির ছিলেন কি? আপনাদের আরে শুনুন, আপনারা ছাত্ররা ওরা- প্রমাণ করুন। ওরা ঠিক করে অনলি নিয়েছে। সরোজ, ওরা ঠিক অনলি করে সরোজ। নিয়েছে। ওদের কাছ থেকে আমরা ওকে, ওকে, অনলি সরোজ। হ্যাঁ, সরোজ, ওরা ঠিক করে নিয়েছে, আপনারা কি দেখে নেবে? রক্ষণদা, তোমাকে চান্স দাও। কাশ্মীর মাঙ্গে আজাদি, বস্তর মাঙ্গে আজাদি। প্লিজ, হ্যাঁ, হ্যাঁ, সরোজ, কারণ সরোজ বলুন, ওরা- অভিজিৎ তুমি জবাব দাও। থাকে ভারতের মধ্যে, খায় ভারতের স্কলারশিপ, ওরা স্কুল কলেজে পড়ছে, অথচ বলে আমরা পড়ি। আসবো। সেই জন্য তো আমরা ভারত থেকে জয় বলি, নাকি মার্কস তো লেনিনের জয় বলে থাকি। আমি যেহেতু জানি না। মার্কস লেনিনের জয় বলে থাকি না। গান্ধীজি তো মার্কস জাতির লেনিনকে দেখি না। জন্য, মার্কস জাতির জন্য। প্রমাণ করে দেখান, কেস ঠুকে দিন আমাদের উপর, কেস ঠুকে দিন হত্যাকারী না। ভারতের সংবিধানে আইন কানুনের উপরে আপনার বিশ্বাস আছে? আজকে ভারতের সংবিধান আছে, আছে। আপনারা বলছেন- এই নামে কেস করুন, সুপ্রিম কোর্টে যান, গিয়ে প্রমাণ করে দেখান, এরপর তোমাকে আজকে কাছে আসবো। প্রমাণ করে এই, দেখান। সরোজ, আমি বুঝতে চাইবো যে আজকে তোমরা বলছো যে ওরা মানে তোমরা রাষ্ট্রবাদী সংগঠন, রাষ্ট্রবাদী চিন্তাধারা যখন ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকছে তখন ওদের সহ্য হচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা কি এই প্রথমবার এই রাজ্যে বা বিবিএমসি কলেজে প্রথমবার দাখিলা ঢুকছো? না, আপনি যদি লক্ষ্য করে থাকুন, এবছর বিবিএমসি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। যেহেতু আমরা বলছি এবিভিপির কোনো সময় মেইন প্রায়োরিটি থাকে না যে ছাত্র সংসদ নির্বাচনে জয় লাভ করে কলেজ ক্যাম্পাস দখল করার। আমরা ছাত্রদের জন্য কাজ করে থাকি, ছাত্রদের জন্য কাজ করে থাকি, সমাজের জন্য কাজ করে থাকি। সেই জন্য এবছর ওই ভাই বলছে যে আমাদেরকে চেনেননি, কিন্তু যদি কলেজের নির্বাচনে থাকে, নির্বাচনের সময় তো আমরা যে ছিলাম, সেই জায়গায় কি আপনারা দেখেননি
কোথায় আপনি এবিপি নাম দিয়ে লড়াই করেছে? এবি নাম লড়াই করেননি? কোথায়? এবি নাম আপনার যথেষ্ট জ্ঞানের অভাব আছে। আপনি আরে শুনুন, ভাই, শুনুন। আরে ভাই, আপনার- কি বলছেন আপনি? আপনার কয়টা পোস্ট বুঝে গেছি আছে? ভাই। আপনার কয়টা পোস্ট তিনটা পোস্ট আছে? দিয়েছি। তাহলে ঠিক আছে। কোথায়? কার নামে দিয়েছি? কোথায়? কার নামে কোথায়? দিয়েছি? সরোজ কোথায়? সরোজ অভিজিৎ নেই তো। দশটা কাঞ্চন পরে, ছাত্রছাত্রী- দশটা কোথায়? কাঞ্চন পরে, হ্যাঁ। দশটা কেন কাজ করে, আক্রমণ কেন বললেন এসএফআই এর উপর? আমরা করছি আক্রমণ। থানার মধ্যে ঢুকে আপনাদের আচ্ছা, ডিএফ বা এসএফআই মিলে সরোজ, আক্রমণ সরোজ, করছে। আপনাদের কতজন ভর্তি আছে? সরোজ, আপনাদের বলছেন। কতজন হসপিটালে আছে? বলছেন। সরোজ, আপনাদের ছাত্রছাত্রী কতজন হসপিটালে আছে? মানে হসপিটালে দুজন হসপিটালে আছে। আচ্ছা, আপনাদের কতজন আছে? আপনাদের অসুস্থ নেই, কতজন আছে যারা আমরা আঘাতপ্রাপ্ত আক্রমণ করে হয়েছে? থাকবো। আমাদের ওরা আক্রমণ করেছে বলেছে। বলুন, ওরা আক্রমণ করেছে। আমি বলছি আমাদের ওই জায়গার মধ্যে ক্যাম্পাসে আমাদের বেশ কয়েকজন ছাত্রী আহত। কয়জন? হ্যাঁ, বেশ আমাদের কয়েকজন, বেশ কয়েকজন কয়জন? ছাত্রছাত্রী এর মধ্যে কয়জন? আমাদের ছাত্র কয়জন? দুজন ভাই, আছে। কয়জন? বেশ তার কয়েকজন মধ্যে বলতে কয়জন? আমাদের 3 জন ছাত্রী কোথায় আছে এখন? এখন কোথায় আছে? দেখুন তাদের চেহারা, সিরিজ শুধু বলবেন ছাত্রী আক্রান্ত, ছাত্রী আক্রান্ত, ছাত্র আক্রান্ত। ওরা চুরি করে পেছনে থাকে। আপনারা ছাত্রীদের উপর আক্রমণ কেন ছাত্রীদের উপর আক্রমণ? ছাত্রীদের উপর আক্রমণ করার ক্ষমতা নেই তো আপনাদের। আপনারা ছাত্রীদের উপরে আক্রমণ করেন। আপনাদের সারা ভারতবর্ষ দেখে ভারতবর্ষে গোটা ভারতবর্ষ। এটা উত্তরপ্রদেশ না। আরে ভাই, এটা মধ্যপ্রদেশ তুমি না। বলছো তার জন্য আজকে ভারতবর্ষ topic অস্তিত্ব নেই আসার জন্য। আমাদের, যদি অস্তিত্ব না নেই। এই পুরো আমাদের কোথায় আছে? বাইরে ইউপি না, বাইরে ইউপি না। আচ্ছা, অভিজিৎ, 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 ওকে, ওকে। ওদের মুখ্যমন্ত্রী বলেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অযথা বিভ্রান্ত ছড়াবেন না। এ রাজ্যের ছাত্রছাত্রীরা যথেষ্ট না, আপনি সচেতন। বলুন না, এ রাজ্যের একটু ছাত্রছাত্রীরা আপনি যথেষ্ট বলুন না, শিক্ষার কয়জন এডমিট আছে আপনাদের? তারা কয়জন এডমিট আছে? সরোজ, আমি বুঝতে যাবো। ঠিক আছে, অভিজিৎ, 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 সরোজ থেকে একটা জিনিস বুঝতে চাইছিলাম, তুমি দাওনি। তোমার থেকে একটা বুঝতে চাইবো, অভিজিৎ, যে বিভ্রান্তিটা কি ছড়াচ্ছে? মানে ওরা বিভ্রান্তি ছড়াচ্ছে যে তুমি বলেছো অযথা বিভ্রান্তি ছড়াবেন না, ওরা বিভ্রান্তিটা কি ওরা তো ছড়াচ্ছে? বিভ্রান্তি এটাই ছড়াচ্ছে যে ওদের কার্যকর্তাদের উপর আমাদের এসএফআই নাকি ওদের উপর আক্রমণ। আরে এসএফআই কোথায়? মানে SFI আজকে কলেজে তো এসএফআই ছিল না। আজকে কলেজে ছাত্রছাত্রীরা তো এসেছে, আক্রান্ত হলো কিভাবে? ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছে। আমাদের ছাত্রছাত্রীদের উপর তারা আক্রমণ করেছে। যে মেয়েটা আহত হয়েছে সে তার আগে পরিচিতি, উনি সে একজন কোথায় আছে? ছাত্রী। ওকে, ওকে, ওকে। তার আগে পরিচিতি, সে একজন ছাত্রী, সে একজন শিক্ষা নিতে কলেজের মধ্যে এসেছে, সে একজন ছাত্রী। আজকে ওরা আমার ভাই বলছে নাকি তোমরা কেস করেছো? ছাত্রীদের কেস উপর করেছো? আক্রমণ করে। কেস করেছো? কিসে? ওদের মানে ওরা যে ছাত্রীর উপর আক্রমণ যাদের করেছে, উপর কেস করেছো? যারা আমাদের ছাত্রীকে এইভাবে ইনজুর করেছে, তার সিটি স্ক্যান পর্যন্ত হয়েছে, তার প্রচন্ড ভাবে সে কোথায় আছে? অবশ্যই তাদের প্রচণ্ড বিরুদ্ধে কেস হয়েছে, কেস হয়েছে, কেস হয়েছে, রক্ষণদা? আইনের মতো ব্যবস্থা রক্ষণদা, নেবে। কেস হয়েছে? আইনের মতো ব্যবস্থা নেবে। না, আইন বলতে আইনের দুয়ারে গেছো তোমরা, কেস হয়েছে? রক্ষণদা কি বলো? আমরা তো ডেপুটেশন দিলাম। ডেপুটেশন আমাদের আজকে আচ্ছা, ঠিক আছে, ওরা ডেপুটেশন দিয়েছে। ভাই, আচ্ছা, কি বলছেন? আপনারা এক মিনিট বলছি, উনি আগে উনাদের মন্ত্রী নেতাদের কাছে জেনে নিক যে কেস হচ্ছে না। আর যদি কারোর উপর এইভাবে আক্রমণ করে থাকে, কোথায় আছে উনি? কোন হসপিটালে এডমিট করা আছে? যাকে দেখান। আপনি যদি বলেন জীবিত admit আছে, নেই। এখন আছে, আপনি আছে, দেখেছেন? এখন আপনি আছে। দেখবেন আচ্ছা, না? আপনি তো জানতে চাইছি, জানতে চাইছি, আমি জানতে চাইছি। আপনি দেখবেন না? জানতে চাইছি, জানতে চাইছি। আছে কি এখন? অবশ্যই। আছে কি এখন? ঠিক আছে, আমরা দেখে আসবো। অবশ্যই। আপনি নাম বলুন, নাম বলুন, ওয়ার্ড নাম বলুন। আমাদের দুজন কার্যকর্তা আছে, এখনো যদি জীবিত যান, যদি দেখতে পাবেন ওদের পিঠের মধ্যে বাঁশের দাগ যে যেভাবে পড়েছে, আরে কোনো গুন্ডা অভদ্র সংগঠন ছাড়া যে করতে পারবেন না। যদি আমরা করে থাকি, প্রমাণ দেখান। আপনারা একটু আগে বলছেন যে উমেশ কলেজের সামনে গিয়ে আমাদের কার্যকর্তারা আপনাদের মেয়েদেরকে ট্রেপ করছে, তাহলে আমি প্রমাণ দেখতে পারবো। আপনাদেরকে আপনাদের মতো সংগঠনকে ধিক্কার, নিন্দা জানাই আপনাদের মতো সংগঠনকে। নিন্দা জানাই আপনাদের। আপনারা যেরকম ভাবে ত্রিপুরাবাসীকে নিন্দা জানিয়েছে, নিন্দা জানিয়েছে এসএফআই টিএসইউ নিন্দা আপনারা শুধু জানিয়েছে। মিথ্যা নিন্দাই জানিয়ে আপনারা থাকেন। জানাননি। 24-25 বছর ধরে তো নিন্দাই জানান। একবার বলছেন যে 24 বছর ছাত্রীর উপর আক্রমণটা নিন্দাযোগ্য, বলেছেন একবার, কোথায় বলেননি তো? বলছি তো। অবশ্যই ছাত্রী বুঝি কিন্তু এরকম মিথ্যা প্রচার আপনারা করবেন না। আপনারা ত্রিপুরাবাসী বুঝে যথেষ্ট সচেতন। আমার এসএফআই এর ভাই যদি আমাকে বলতে, তাহলে আমি বলছি। হ্যাঁ, আমি সঞ্চালক মশাইকে একটু বলবো, আমাকে একটু আমি সময় দেওয়ার আপনার জন্য। সঞ্চালক মশাইকে বলবো, ও তো আপনি পুরো আমাকে শেষ question করেনি। করেছেন, না, ও আমার শেষ উত্তর করেনি। দেওয়া শেষ হয়নি। ঠিক আছে, আমার কথা আমি ওকে কিছু জানতে চেয়েছি, এটা জেনে নি, এরপর আপনার কাছে প্রথমত বলতে চাইছি যে যদি কোনো ছাত্রীর উপর আক্রমণ হয়, তো সত্যি একটা নিন্দাজনক। এইভাবে কোনো ছাত্রীর উপর কোনো আক্রমণ চালায়নি আজকে। যদি চালিয়ে থাকুক, তাহলে দায়িত্ব নিয়ে বলছি, আপনি প্রমাণ দেখান। আর যদি আপনারা বলুন যে আমরা প্রমাণ দেখাতে, যে আমাদের কার্যকর্তা, একটু আমি শেষ করি। আই এম নট টকিং উইথ ইউ। যদি আপনি বলুন যে আমাদের কার্যকর্তার উপর আক্রমণ হয়েছে কি তা প্রমাণ দেখার জন্য এই প্রোগ্রাম শেষে চলুন আমার সাথে জীবিতে দেখে আসবেন ঠিক কি আছে, অবস্থা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অভিজিৎ এবার বলো। আজকে আমাদের যে ছাত্রী, ওরা যে বলছে যে ছাত্রীর উপর আক্রমণ হয়নি, এইসব ওরা সম্ভবত ওটাই এরা ইঙ্গিত করছে যে ছাত্রীর উপর।
আজকে যারা কলেজের মধ্যে ছাত্রছাত্রীরা এসছে, ইভেন যারা অভিভাবিকারা তারা যারা এসছেন কলেজের মধ্যে, আজকে তারা দেখেছে আমরা কলেজ থেকে তাকে আমরা হসপিটালে নেওয়ার জন্য ওই সময় আমরা পুরোপুরিভাবে ব্যস্ত। আমাদের যারা ওই জায়গার মধ্যে ছিল সবাই তাকে হসপিটালে দৌড়াদৌড়ি করলো, ইভেন তাকে আইজিএম এ নেওয়ার পর তাকে জিবিতে রেফার করা হয়েছে। এবং কি নাম ছাত্রীর কি নাম? ওর যে মানে নেকনেমটা ছিল, ওর নেকনেমটা অস্মিতা ছিল। ওর নেকনেম অস্মিতা, নিকনেম? হ্যাঁ নেকনেমটা ছিল অস্মিতা ভট্টাচার্য ছিল। তো ওর নেকনেমটা, ওর ইভেন ওকে আমরা হাসপাতাল ও সহ আরো 3-4 জন ছাত্রী, নামগুলো জানতে পারবো? 3-4 জনের নাম ব্যাপকভাবে তাদের উপর ঠিক আছে, আপনাদের কোন ছাত্রী অসুস্থ? মাথায় ঘুষি মারা হয়েছে, মেরে তারা গেট দিয়ে রমানম তারা পালিয়ে গেছে। গেট লাগানো ছিল ভাই, গেট লাগানো ছিল, মিডিয়ার বন্ধুরা রেকর্ড করেছে, এই চ্যানেলে দেখিয়েছে গেট বন্ধ আছে, গেট বন্ধ আছে, কলেজের নির্দেশে গেট বন্ধ করে রাখা হয়। কিভাবে মিথ্যা কথা বলছেন আপনারা? মিথ্যা কথার একটা সীমা আছে ভাই, মিথ্যা কথার সীমা আছে। একটু তো লয়ালিটি রাখুন, একটু সত্যি কথা বলুন, একটু সত্যি কথা বলুন। গেট তো আপনাদের নির্দেশে যে আচ্ছা ঠিক আছে ওকে না আপনিও এখানে ওকে আই আন্ডারস্টুড বাট আপনি ওর কথার সাথে ভদ্রতাভাবে কথা বলুন। ঠিক আছে, আমি বলছি সাথে ভদ্রতাভাবে বলুন। আপনি সরোজ ঠিক আছে, অভদ্র ছাত্র সংগঠন, আমি বুঝতে সময় লাগবে। হ্যাঁ, আপনাদেরকে সার্টিফিকেট লাগবে না। ত্রিপুরার কেরলের মধ্যে জেএনইউর মধ্যে থেকে আমাদেরকে রাস্তা করতে পারেন না। কে ভদ্র কে ভদ্র না? ওই চালিকা শক্তি না, বিজেপি তো আমরা মানিক সরকার বা সিপিএম এর কোন লিডারকে এনে আমাদের মঞ্চের মধ্যে বসিয়ে ভাষণ দেই না। দেখতে প্রমাণ দেখাতে পারবেন? দেই না, আমাদের এইবির মঞ্চের মধ্যে দেওয়া হয়নি। আপনারা দিয়েছেন, আপনারা দিয়েছেন কি করতে জানেন না? জানেন কি সিলেনাম আবার সিলেনাম বলছি, সিলেনাম আছে স্টুডেন্টস এক্সপেরিয়েন্স ইন্টারস্টেট লিভিং শুনেছেন না? শুনেছেন না? আপনারা দুজনে কথা বলছেন। আমি আপনাকে সঞ্চালক মশাইকে অবশ্যই বলবেন। আমিও আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনাদের কাছে কাইন্ডলি সাউন্ড প্লিজ স্টপ, সাইলেন্স নিন। আমি বুঝতে চাইবো আপনারা প্রিন্সিপালের কাছে গেছেন এই বিষয়টা নিয়ে? কোনটা? এই যে এবিপিবি তারা যে ঢুকছে কলেজের মধ্যে, হামলা হুজ্জুতি করতে চাইছে, এটা নিয়ে প্রিন্সিপালকে জানিয়েছেন? অবশ্যই আমরা প্রিন্সিপালের সাথে দেখা করেছি, আমরা বলেছি। কি নাম আছে প্রিন্সিপালের? আমাদের প্রিন্সিপালের শ্রদ্ধেয়া শ্রীমতী দীপান্বিতা চক্রবর্তী মহোদয়। হ্যাঁ, ম্যাডাম কি বলেছে? ম্যাডাম আমাদের বলেছে যে এরকম ছাত্রীর উপর আক্রমণ এটা কোনোভাবেই কাম্য নয়। যারাই করেছে ম্যাডাম ওই জায়গায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদের বিরুদ্ধে কলেজ মানে দপ্তর থেকে বা কলেজ অথরিটি থেকে যা ভূমিকা নেওয়ার সেটা নেবে। আচ্ছা, এক্ষেত্রে ছাত্রীর উপর আক্রমণ করেছে এবিপিবির ছাত্ররা? হ্যাঁ, ছাত্ররা। ওরা এবিপিপি নাম তো আমি বললাম না, প্রথমেই তো এই কথাটা বললাম যে তারা বিগত দিনে কে, তাদের পরিচয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, মানে বিভিন্ন দলে দেখেছেন না? ঠিক আছে মানে আচ্ছা এখন আপনি হয়তো জানেন না, ঠিক আছে, ওরা আক্রমণ করেছে। আপনি চাইলে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। রাষ্ট্রবাদী চিন্তাধারা যদি আপনার কাছে আসছি অঙ্কুশ বাবু। আচ্ছা, একবার অঙ্কুশ আপনার কাছে যাব, এরপরে রক্ষণদার কাছে আসবো, তারপর শেষ করবো, একেবারে শেষ পর্যায়ে বুঝতে চাইবো আপনারা কি প্রিন্সিপালের কাছে গেছেন, ম্যাডামের কাছে গেছেন? অবশ্যই আমাদের ছাত্ররা প্রিন্সিপালের কাছে গেছিলেন। এই সম্বন্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যে কলেজের মধ্যে যে একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে প্রথম দিনে। তারা প্রথম দিনেই চাইছে, তাদের মেইন উদ্দেশ্যটা আমি বলছি, তারা প্রথম দিনেই চায় একটা গন্ডগোল যাতে কলেজে হোক। প্রথম দিনেই গন্ডগোল একটা বাদিয়ে দাও, তখন সকল নবাগত ছাত্রছাত্রীরা দেখুক যে আপনি যদি এসএফআই না করেন তাহলে আপনার পরিস্থিতিও এরকম হবে, পিটিয়ে আপনাকে হসপিটালে অ্যাডমিট করা হবে। আচ্ছা, ঠিক আছে, ওদের উদ্দেশ্য এটা উদ্দেশ্য, এই কারণে আপনাদের ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ হয়েছে। ঠিক আছে, এসএফআই তো একটা ছাত্রী মানে সাধারণ ছাত্রীর উপর অ্যাটাক করা হয়েছে। তো ওরা কি ভয় দেখাচ্ছে মানে যাতে এবিপিপি না করে? তাহলে ভয় দেখাচ্ছে যে তোমারটা বোন, তুমি কি একটা কথাই বারবার বলবে, আর কোনো কথা নেই? প্রমাণ দেখেন না, শুধু আক্রমণ করে প্রমাণ দেখেন না। আজকে পয়েন্টটাই তো বিষয়টা চলে যাচ্ছে। মেয়েদের আগে বাড়িয়ে দেন। এটা প্রথম জিনিস, দেখছি ওকে। তাহলে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, আপনারা না রক্ষণদা, তাহলে একটা জিনিস পরিষ্কার যে ওনারা রাজনৈতিকভাবে আপনাদের থেকে এক কদম এগিয়ে গেছে। ওনারা মেয়েদেরকে আগে বাড়িয়ে দিয়ে আপনাদেরকে অন্তত যেহেতু আমরা
আমাদের SFI ভারতীয় চাকরি সংগঠন দেয়। চিন্তা ভাবনা নেই। SFI চাকরি দেয়। ওইরকম প্লিজ হ্যাঁ সরোজ কিছু একটা বলতে চাইছো হ্যাঁ আপনার কথা মাইতে আমি বলতে চাইছি আপনাদের চাকরি মহিলা দেয়। ঠিক আছে, সংগঠনে ঠিক মহিলারা তো আছে। আছে, আপনারাও মহিলাদের সাথে মহিলাদেরই কথাবার্তা বলতে দিন, আপনারাও এইভাবে করুন, এগিয়ে যান। আপনারা কি সেই রকম চিন্তাধারা আছে নাকি আপনারা ওদের সাথে মুখোমুখি হতে না পারছেন না না? ওরা যে বলছে যে আমাদের হ্যাঁ, শেষ করুন। বলো, বলো। আমরা ওরা আমাদেরকে মেয়েদেরকে মানে সামনে ঠেলে দেয় আর পিছে ছেলেরা চুরি পরে, মানে ওদের এক্সপেরিয়েন্স আছে এটাতে, ওরা চুরি পরে আছে। না ওরা কি এসএফআই করতো নাকি যে আমরা কথা বলছি, এই ধরনের দেশদ্রোহী সংগঠন করার থেকে মরণ মৃত্যুবরণ করার কিছু নেই গো ভাই। এই দেশদ্রোহী তাহলে অন্য সংগঠন দল করেছো? না না আমি সরোজের কাছে যাবো, এরপর যাবো সরোজের কাছে যাবো। ঠিক আছে অভিজিৎ সরোজের কাছে যাই। দেখো ওরা বলছে যে তোমরাও এরকম করছো কিনা, মানে বিষয়টা এটা বোঝাতে চাইছে যে তোমরা এইভাবে বলছো এরকম, তাহলে তোমরা রাজনৈতিকভাবে আসো, তোমরা কেন বলছো মেয়েদেরকে এগিয়ে দিয়ে যায়, তাহলে তোমাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। রাজনৈতিকভাবে তোমরা কি করছো? গণতান্ত্রিকভাবে যাচ্ছ। আচ্ছা আচ্ছা যেহেতু ভারতীয় সভ্যতায়, তাছাড়া এবিপি মেয়েদেরকে অনেক শ্রদ্ধা করে, নারী সমাজকে শ্রদ্ধা করে, ওদের মতন না বিদ্যাদেবী সরস্বতীর নগ্ন ফটো লাগিয়ে রাখে, ওদের জিএস এর মতন না যে নারী সংক্রান্ত কারণে ওদেরকে বহিষ্কার করা হয় কলেজের জিএস পদ থেকে তথা এসএফআই থেকে, যাকে বর্তমানে আবার সিপিএম এ টেনে নেওয়া হয় বা ডিএফএ যে কোনো সংগঠনের সাজা লেজুর সংগঠনগুলি। আচ্ছা এরকম কিছু হচ্ছে। আপনাদের কারা? আচ্ছা আজকে আপনাদের কারা? ঠিক আছে দেখা- ওকে one thing sir, one thing I want to understood one thing sir অভিজিৎ প্লিজ, আপনারা একবার শেষ পর্যায়ে আপনারা সেখানে রাজনীতি করতে যান, পড়তে যান, আপনারা কতটুকু পড়েন আর কতটুকু রাজনীতি করেন? প্রথম দিনই আপনারা রাজনীতির দিকে লুকছেন। আমি সরোজবাবুর কাছে একটা জিনিস জানতে চাবো, কলেজের পড়াশোনা হোক না রাজনীতি বেশি হোক, কোনটা চাইবেন? কলেজে পড়াশোনা রাজনীতিটা অন্তত একটু কমান। বিদ্যার্থী পরিষদ সর্বত্রই বলে আসছে যে মেইন প্রায়োরিটি এজ এ স্টুডেন্টের ফার্স্ট এডুকেশন। তাহলে আগামী দিনে শান্তি সুস্থিতি বজায় থাকবে, এটা আপনারা বলছেন, আপনারা রাখতে চেষ্টা করবেন। ওকে অভিজিৎ বাবু, ওকে আপনারা অবশ্যই অবশ্যই বা হাবা না আপনি বজায় রাখবো, কিন্তু যদি এবিপির কর্মীদের উপর আক্রমণ এইভাবে চালায় ওরা, তাহলে এবিপিও বসে থাকবে। ওকে অভিজিৎ বলো। আমি বলছিলাম যে আমরা মারামারি কাম আপনাদের ভাই, আমাদের না। রাজ্যের মধ্যে শিক্ষার সুস্থ কাঠামো এই রাজ্যের মধ্যে আমি বলতে চাই আগামী দিনে সুন্দর রাখতে চাইবে। আগামী দিনে আমরা যারা এসএফআই টিএসইউ সংগঠন তারা মনে করে শিক্ষা আগে, মোর স্টাডি দেন মোর স্ট্রাগল, এটাই আমরা বিশ্বাসী। ঠিক আছে, তাহলে আগামী দিনে শান্তি বজায় রয়েছে। ওকে শান্তি বজায় রয়েছে। তাহলে যারা দেখছেন আজকের এই আলোচনা, ওনারা কথা দিচ্ছেন, যারা ছাত্র রাজনীতিতে ছাত্র নেতারা এসে গেছেন আমাদের মধ্যে আলোচনায়, কলেজে কেন ছাত্র সংঘর্ষ হচ্ছে ছাত্র রাজনীতির নামে, ওনারা কথা দিচ্ছেন আগামী দিনে কলেজগুলোতে এভাবে হচ্ছে না। ওনারা কথা দিচ্ছেন যে আগামী দিনে কলেজগুলোতে শান্তি সুস্থিতি বজায় থাকার জন্য এই ছাত্র নেতারা, ছাত্ররা অবশ্যই এগিয়ে আসবেন, তারা যে সংগঠন করুক না কেন। কেননা উভয় সংগঠনই কিন্তু একটা কথা বলছে, আগে পড়াশোনা তারপর রাজনীতি, মোর স্টাডি মোর স্ট্রাগল। ওনারা বলছেন আগে অধ্যয়ন, ওনারা অধ্যয়নকে স্বীকার করেন এবিপিপি। তাহলে আমরা অবশ্যই একটা জিনিস আমাদের সামনে পরিষ্কার যে ওনারা দুই গ্রুপই কিন্তু অধ্যয়নকে সামনে রাখছেন। তাহলে আগামী দিনে কলেজগুলোতে শান্তি সুস্থিতি বজায় থাকবে, ছাত্রছাত্রীরা নতুন সূর্য নতুন ভোর দেখবে, নতুন কলেজ দেখবে, নতুন বন্ধুদের পাবে, একটি সুন্দর কলেজ পরিষেবা এই রাজ্যের প্রশাসনও দিয়ে যাক, প্রশাসন যাতে সেদিকে খেয়াল রাখে, পাশাপাশি ছাত্রছাত্রীরাও দায়িত্ব নেয়, কারণ দেশটা আমাদের, রাজ্যটা আমাদের, কলেজগুলো আমাদের, শিক্ষাভাগও আমাদের। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি চন্দন দেবনাথ। তবে কথা বলতে বলতে যেতে বলতে হয়, কথা বলে রাজনেতা, বিচার করে জনতা, জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি।